হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। হোপ ইউ ডুইং ওয়েল। ইউ ওয়াচিং মাই চ্যানেল সানি দ্য ট্রাভেলার। আপনারা দেখছেন কম্বোডিয়া সিরিজ। আমরা কম্বোডিয়াতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের হোটেলের নিচে যে ভিলেজটা ছিল সেখানে ট্রাই করতেছিলাম, যেহেতু কিন্তু ভালো খেলতে পারলাম না। আর যেহেতু আমাদের কিন্তু গেমস অনেক ভালো খেলি, তো এটা শেষ করে আমি আমাদের হোটেলের রিসিপশনে গেলাম। আর হচ্ছে রিসিপশন যে মেয়েটা আছে, সেই হোটেলের মালিকের মেয়ে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে ফুড মার্কেট কোথায়, কারণ ইংলিশ ওরা বুঝে না বলতে গেলেই চলে, খুব কম। তো ওরা আমি বুঝাইতে অনেকক্ষণ চেষ্টা করে বুঝাইতে ব্যর্থ হলাম, কিন্তু ও নিজে নিজে পরবর্তীতে বুঝলো যে ইশারা ইঙ্গিতে যে ও ইটস আ ফ্রুট। আমি বললাম হ্যাঁ ইটস আ ফ্রুট, ওকে ফাইন। তো ওর হোটেলটা দেখালো। যাই হোক, আমরা ওর থেকে ঠিকানা অ্যাড্রেস নিলাম। ও লোকালটাই বোঝানোর চেষ্টা করলো। তো আমরা এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা হচ্ছে এই জায়গার লোকাল এরিয়াটা ঘুরবো। আর হচ্ছে এখন সর্বপ্রথমে আমরা যাব হচ্ছে লাউস এম্বাসিতে ভিসার জন্য। যেহেতু আমরা লাউস এম্বাসির ভিসাটার জন্য যাব, কারণ হচ্ছে আমরা নেক্সট ডেস্টিনেশন ট্রাভেল হচ্ছে আমাদের লাউস। তো আমরা কম্বোডিয়া থেকে ভিসাটা নেব, কারণ আমরা থাইল্যান্ড থেকে নিই। থাইল্যান্ড একটু হ্যাসেল হয়, ডকুমেন্টের ইস্যু আছে, তারপর একটু টাইমটাও বেশি নেয়। আর আমরা চাইলে এখান থেকে একদিন নিতে পারবো, একটু কস্ট বেশি, আর না চাইলে পরের দিনও নিতে পারবো। তো আমরা এই জন্য সকাল সকাল ফ্রেশ হয়ে লাউস এম্বাসির জন্য যাচ্ছি। আর লাউস এম্বাসিতে আমাদের তেমন কোনো ডকুমেন্ট লাগেনি। আর সকাল সকাল উঠে আমরা চলে গেলাম। দেখতেই পাচ্ছেন আমরা এই প্রথমে একটা অটো নেই। অটোওয়ালাকে জিজ্ঞেস করে নেই যে টুকটুক বলে ওরা, তো ওদের জিজ্ঞেস করে নেই যে লাউস এম্বাসি যাবেন কিনা। তো ওরা বলে যে হ্যাঁ যাবো। তারপর গুগল ম্যাপে ওদের ঠিকানা, আপনারা চাইলে গুগল ম্যাপে ঠিকানা দেখাতে পারেন, তো ওরা দেখে নেবে, বলে নেবে। তো ভাড়া নিয়েছিল আমার থেকে এই জায়গার ভিতরে হচ্ছে $1, মানে ওদের 4,000 ইয়া, তো মাত্র $1 ছিল, আমাদের তুলনায় 120 টাকার মতো। তো আমাদের লাউস এম্বাসিতে যাই। লাউস এম্বাসিতে মোটামুটি কাজ শেষ করে আমরা পাসপোর্ট জমা দিই। আমাদের তেমন কোনো ডকুমেন্ট জানি কিছু জানি, সিম্পল একটা ফর্ম ছিল। ফর্মটা আপনারা গেলেই ফিল আপ করবেন, জাস্ট আপনার পাসপোর্ট ডিটেলস, আর কিছু না, আপনারা দিবেন। আর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট চাই। আপনি যদি বলেন যে আমি নাই, থাকলে ভালো দিবেন, না থাকলে তেমন কোনো কোশ্চেন করে না। আর হচ্ছে ছবিটা। আর হচ্ছে আপনারা চাইলে দিনেরটা দিনে নিতে পারেন, যে এক্সট্রা কস্ট নেয়। আর যদি আপনারা না দিনেরটা দিনে নেবেন না, তাহলে এই জায়গার ভিতরে $40, অনলি $40 আমাদেরকে আগামীকাল দিবে। তো আমরা আগামীকালকের জন্য নিয়ে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনে হচ্ছে লাউস এম্বাসি, এইটা হচ্ছে লাউস এম্বাসি। তো এখান থেকে আপনারা এই যে লাউস এম্বাসি, এই যে লাউস এম্বাসি, এখান থেকে আমরা নিয়েছিলাম। তো এটা আমাদের গাড়িটা ঘুরিয়ে ইউটার্ন নিয়ে আসে। এখানে আপনার সিম্পল আপনার দারোয়ান থাকবে, এখান থেকে আপনারা ঢুকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর পরের দিন আমরা ভিসা পেয়ে গেছি, কোনো গ্যাদারিং হয়নি। তো আমরা এখান থেকে আমরা যাব হচ্ছে লোকাল হোটেল, যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা কিছু খাওয়া দাওয়া করবো এবং দুপুরের সিটিতে একটু ট্রাভেল করব। শহরটা দেখতে থাকুন। আর এখানে হচ্ছে ওদের সবচেয়ে মূলত জিনিস হচ্ছে, এখানে ওদের কারেন্সি হচ্ছে দুটো, একটা হচ্ছে ডলার আর একটা হচ্ছে ওদের রিয়েল, যেটাকে লোকাল বলে। লোকালটা খুব কমই চলে ভাঙতির ক্ষেত্রে, মানে খুচরো ভাঙতির ক্ষেত্রে ডলারটা দিতে পারতেছেন না ভাঙতি, তার ক্ষেত্রে আপনারা দেয়, নয়তো পুরোটা শহরই চলে ডলারের উপরে। আর আপনারা জানেন এটা হচ্ছে চায়না শোষিত, চায়না ইয়ে করা। এই জায়গায় ক্রাইম, প্রচুর পরিমাণ ক্রাইম। আর হচ্ছে এখানে টাকা থাকলে আপনার সব কিছু লিগ্যাল, সব কিছু আপনার বৈধ। আপনার টাকা দিবেন, একটা পুলিশে মারছেন তাও বৈধ হয়ে যাবো, ও বলবো টাকা দে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমরা চলছি মানে সেফও আছে আবার আনসেফও। আর এখানে প্রতিটা মানুষ ক্রাফটেড, আপনার হচ্ছে ড্রাইভার থেকে নিয়ে পুলিশ, সর্বক্ষেত্রে ওরা করাপশনের সাথে জড়িত। আর এই যে উঁচু উঁচু বিল্ডিং, নতুন নতুন প্রজেক্ট যা দেখতেছেন, নতুন নতুন বাড়ি, এগুলো সব চায়নারা করতেছে। আগে এখন পুরোটা কান্ট্রি ডেভেলপ করতেছে এখন চাইনিজরা এরকম ডেভেলপ করতেছে, এটা এশিয়ার ভিতরে চায়নার পরে আরেকটা বড় একটা গ্লোবাল কান্ট্রি হিসেবে যদি দেখানো যায়। এর জন্য কী পরিমাণ ইনভেস্ট করতেছে বলার বাহিরে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শহরটা মোটামুটি ক্লিনই, আর হচ্ছে সবাই পরিষ্কার থাকতে পছন্দ করে। আর হচ্ছে এখানে রুলস, ট্রাফিক রুলস শুধুমাত্র কিছু কিছু জায়গায় মানে, সব জায়গায় আবার মানে না, ওরা যে যার মতন চলতেছে। আর আপনার কোনো কিছু হইব, ওদের সবার হাতে ওয়্যারলেস আছে। আপনার দেখে সন্দেহ মনে হবো, ও জাস্ট ওয়্যারলেসটা অন করে পুলিশের কাছে, প্রতিটা ব্যক্তির কাছে ওয়্যারলেস, ওদের প্রতিটা ড্রাইভার থেকে নিয়ে যা বলেন। আর সবার সাথে অবশ্যই আসলে দাম দর করে নেবেন, বার্গেনিং করবেন। বার্গেনিং ছাড়া কিচ্ছু করবেন না এখানে সব কিছু বার্গেনিংয়ের উপরে চলবে। আর হচ্ছে এটা যেহেতু ইয়ার এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, এই জায়গার ভিতরে যত ইয়াগুলি আছে, তো এই কারণে কী বলে দূতাবাসগুলি আছে, লোকাল পথে
কম্বোডিয়ান। ড্রাইভার আমাকে বলছে Are you looking handsome? Sabay. Yeah, yeah. Okay, sabay. ওরা ইংলিশটা খুব কম বুঝে আর বলতে পারে না, আর এই জায়গার ভিতরে সব ইশারা ইঙ্গিতের জীবনযাপন চলে রে ভাই। What's your name? My name is Sophia. Yeah, Okay. সাফরিয়া। যে কর্মীর সন্তান, এই যে কর্মীর সন্তানের নাম হইতেছে সাফরিয়া। Yes, yes. Yes, no, very good. ছাড়া আর কোনো কিছু নাই। ওকে, আমরা চলে আসলাম। How do you feel? Your feelings? I don't know English. You don't know English? Feel good. Sabay, sabay. Sabay, sabay. Sabay, sabay. Soy John. Okay. ওরা তো আমগুলো দিয়ে দিয়েছিল। টিকিটটা কেমন ছিল? বাইরে লাখ লাখ টাকার নোট পাই, মানে মাথার ভিতরে নষ্ট হয়ে যায়, কোনটা ঘেন্না দেবো কেমনে দেবো। সব লীলা খেলা, নোটের লীলা খেলা। এখন যদি $20 $100 ভাঙলাম, বস্তুটা টেনে দিব। বুদ্ধি 300। গাদা মনে গাদা দুটো ড্রাইভার 300 না দিয়ে চুনো লাগে। 300 টাকা বাংলাদেশে কত টাকা হইব? সর্বোচ্চ 3-4 টাকা মনে হয় 10 টাকা 2-3 টাকা হইব, কিন্তু দুমুখে না। 3 টাকা করে 1000 হইব। বাংলাদেশের থেকে এসে কম্পিউটারে চাল $1, 117 টাকা। 117 টাকা। ওকে, আলহামদুলিল্লাহ এখন আছে কম্পিউটার দ্বিতীয় দিন আজকে। তো দ্বিতীয় দিনের খাবার নিলাম তো এখানে বাঙালি হোটেলই, ঢাকা হোটেল। তো এখানে ঢাকা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই জায়গার ভিতরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে খাবারের মান অনেক ভালো। খাবারগুলো বাংলাদেশের চালের সবচেয়ে বিশেষত্ব আমার মনে হচ্ছে এটা হচ্ছে আতপ চালের, যার কারণে একটু আটলো থাকে, খাবারটা ভালো লাগে। রাইস কুকারে রান্না হয় তো মানে কত হয় না কাঠা। এরপর হচ্ছে এই গরুর বিট পাওয়া হয়েছে এই জায়গার ভিতরে। কালকে আমাদেরকে লিভাবাজি দিছিল, আজকে আবার এই ভেজিটেবলটা দিচ্ছে, সাথে ডাল আছে। ডালটা দেখতেই সুন্দর লাগতেছে, ইয়ামি হবে ডালের কোয়ালিটি। কিন্তু খাবারের দাম অনেক বেশি, কারণ একবেলা খাবার খেতে গেলে দেখা গেছে বাংলাদেশের টাকা প্রায় $12-13 গেলে দেখা গেছে অলমোস্ট 1600-1700 টাকা সর্বনিম্ন পড়ে যায় এই নর্মাল খাবার কম্বোডিয়া। ওকে, এই হচ্ছে গেস্ট হাউসের রেস্টুরেন্ট। এখানে এসে বাংলা খাবার খেতে, আর এই জায়গায় প্রচুর পরিমাণ বাঙালি থাকে, যেহেতু একটু সহজ মানে একটু গরিব দেশ, মানুষজনের ভিতরে না থেকে বাঙালির ভিতরে থাকা উচিত আমি মনে করি। আর এটা টুরিস্ট পয়েন্ট, এই পয়েন্টের ভিতরে থাকলে পর কী হবে যে মানে টুরিস্ট স্পট, সাথে এই যে রিভার ভিউ আছে, ওয়ার্কিং স্টেট আছে, নাইট লাইফ এরিয়া আছে, এগুলি সব দেখা গেছে এই জায়গাটার ভিতরে এক্সপ্লোর করতে পারবেন। আর ম্যাক্সিমাম বাঙালি এই জায়গাটার ভিতরে থাকে। আর বাঙালি বলতে গেলে এই জায়গার ভিতরে ম্যাক্সিমাম আদম ব্যবসায়ী যারা আসে, যারা আদম হয়ে আসে তারাও পরবর্তীতে আদম ব্যবসায়ী হয়ে যায়। ঠিক আছে, কারণ এখানে লোক আনতে তেমন সমস্যা না। এখানে থাকলে অবৈধ টুরিস্ট অবৈধ থাকলেও তাদের কোনো সমস্যা নাই। পার ডে $10 করে দিয়ে অ্যাম্বাসিরে যেদিন দিবেন সেদিন অ্যাম্বাসি আপনার কাগজ দিয়ে দেবে বা আপনার দেশে যাওয়ার জন্য। এর জন্য আর এইসব জায়গায় কোনো প্রবলেম হয় না। দেখা যে
যে পারে ব্রোকারি করতেছে, লোক নিয়ে আসতেছে। এটা হচ্ছে রিভার সাইড এরিয়া, মানে লেক পার, লেক সাইড এরিয়া। এই জায়গাটা হচ্ছে সকালবেলা আসলে অনেক মানুষ দেখা যায় দৌড়াচ্ছে, হাঁটাচলা করতেছে। এই ভিউটা আসলে সুন্দর। একটা বোট আছে যেগুলো দিয়ে ঘোরার জন্য, এইসব বোটগুলি করে হয়তো ট্যুরিস্টদেরকে নিয়ে ঘোরায়। ওইটা একটা রুফটপ। এই যে রিভার এই বোটগুলি দেখতেছেন, এগুলি হচ্ছে $25 নেবেন, দিয়ে আপনাদেরকে 1 ঘন্টা বা 2 ঘন্টা এই নদীটার পুরো ঘোরাবে এবং বিল্ডিংয়ের আশপাশগুলি দেখাবে, শহরটাকে দেখাবে এই নদী পথে। আর এই যে বড় বড় বিল্ডিংগুলি যেগুলি দেখতেছেন আন্ডার কনস্ট্রাকশন, সবগুলি হচ্ছে চায়নাদের, সব চায়না বিনিয়োগ, সমস্ত কিছু পুরাটা হচ্ছে চায়না করতেছে। তো এগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম ফুড মার্কেটে। কেজি আমের দাম 3000 টাকা, আর 1 কেজি কমলার দাম 12,000 টাকা। যতটুকু সম্ভব এরা বোধ হয় যে বন ইয়ের থেকেই করে। কবুতর কবুতর ট্র্যাক্টরে দিলে ঠিক আছে, তো তালা বিজ্ঞান। Chiara footpath no chikata. গোল্ডেন হোম, এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। নামটা দেখেন, গেস্ট হাউস। অনেক ভালো, সব কিছু আছে নিচ্ছে। নতুন বাড়ি ছিল, এখন বর্তমানে এটা ধর্মশালা। এই যে রিভার পয়েন্ট, রিভার ভিউ। কম্বোডিয়াতে আমার দেখা মতে এই রাস্তাটা হচ্ছে, নদীর পাড়ের রাস্তাটা হচ্ছে মানে ওদের হ্যাভেনের মতো। আর এখানে যতটা দেখলাম সমস্ত মানুষই রাত্রে বেশি বের হয়, আর রাত্রে করে বেশি মানুষ দেখা যায়। আর এখানে আপনারা জানেন ম্যাক্সিমাম মানুষ এই জায়গার ভিতরে হচ্ছে ক্যাসিনো, তারপর হচ্ছে বিভিন্ন স্ক্যাম, বিভিন্ন কাজের সাথে জানেনই তো, একজেক্টটা অনেক কিছুর সাথে জড়িত যারা এখানে, যাতে এই জায়গার ভিতরে তো গেমিং টেমিং সব কিছু বৈধ। এই জায়গা থেকে পুরো ওয়ার্ল্ডের সব কিছু নিয়ন্ত্রণ হয়। তো বিভিন্ন দেশের বিভিন্ন নাগরিকরা এসে এখানে দেখা গেছে কাজ করে, আর এগুলি সব রাত্রেই কাজ করে, যার কারণে দেখা গেছে এই শহরটা সবসময় রাত্রে জীবিত বেশি হয়। আর হচ্ছে রাত্রে আসলে শহরটা সুন্দর, দিনের বেলা এতটা ভালো লাগে নাই, কিন্তু রাত্র হলে ভালো লাগে। তো গরম তো প্রচুর, কিন্তু আপনার কাছে এরকম লাগবে না, নদীর পাড় যেহেতু বাতাসটাও থাকে। ট্রাফিক খুব কম মানে এই জায়গার মানুষ মানে না বলতে গেলে একদম চলে। আর হচ্ছে গাড়িগুলি সব অনেক পরিপাটি, চকচকা, মনেই হবে না যে একটা দরিদ্র দেশ।
চায়না যেরকমভাবে এটাকে ডেভেলপ করছে এটা আর থাকবে না। তো দেখতে দেখতে এই যে হচ্ছে নদীর পাড়ে, তা আমি দেখতে দেখতে আমার মনে হলো একটা রিল শ্যুট করি। তো রিলের একটা ভিডিও নেওয়ার জন্য বললাম, একটা স্ন্যাপ নেওয়ার জন্য, তো ওর নিতা ছিল। তো রিল শেষ করে আমরা আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে এই নদীর ভিউ। এই যে বোটগুলি দেখিয়েছিলাম আপনাদের দিনে, এই বোটগুলি রাত্রে এরকম আলোকসজ্জা সজ্জিত হয়। এই রাত্রে করে বোটগুলি দিয়ে অনেকে ঘুরে, স্থানীয় লোকজনগুলি। আর এখানে পার্কে এসে বসে, আর বিভিন্ন দোকান এখানে থাকে। আর বিভিন্ন বাঙালিরা যারা হচ্ছে সারাদিন ওয়ার্ক করে বা কাজ করে বা চায়না ইয়াগুলিতে করে, তো ওরাও এসে এখানে বসে আড্ডা টাড্ডা মারে। নদী পথ ধরে হাঁটতে হাঁটতেই সামনের দিকে আসবেন, আসলে পরে দেখতে পারবেন রাজারপুর প্যালেস। এটাকে অনেক বড় প্যালেস, আর সামনে পার্কের মতন থাকে যেখানে মানুষ কেউ এক্সারসাইজ করে বা হচ্ছে ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে আসে। যারা লোকাল স্থানীয় তারা এখানে পিকনিকের মতন খাওয়া দাওয়া করে, বাচ্চারা একটু খেলাধুলো করে, মানে অন্যরকম একটা ভালো পরিবেশ। মানে আসলে আপনার মন ভালো লাগবে। আর হচ্ছে পাবলিক, আপনি আপনার মতন থাকবেন, পাবলিকের মতন, কেউ কারোর ব্যাপারে কোনো রকম কিউরিয়াসিটি থাকে না বা একরকম হয় না। অন্যান্য দেশে গেলে তাকায় থাকে বা কী করতেছে এরকম। যার যার লাইফ, কোনো কিছু দেখার সময় নেই, যার যার লাইফ শেষে বিন্দাস এনজয় করতেছে। তো এটা ভালোই দেখতেছিলাম। এটা হচ্ছে পনম পেনের লোকাল নাইট মার্কেট। এখানে অনেক কম দামে ব্র্যান্ডের টি শার্ট সব কিছু আপনার এখানে পাবেন। বিভিন্ন ট্যুরিস্টরা পর্যন্ত এখান থেকে শপিং করে। এটার সামনেই এই যে দেখতেছেন এই এরিয়াটা আপনার হচ্ছে, এখানে যে কেউ জিজ্ঞাসা করলে হবে যে লাউজ যাওয়ার বাসগুলি বা কাউন্টারগুলি কোথায়, তো আপনাদের দেখা দেবে। কারণ আমরা যেহেতু কালকে এখান থেকে রওনা দিব, কালকে রাত্রে বাস ধরবো, আমরা পৌঁছাবো এই পরের দিন যাব। তো আমরা এখান থেকে হচ্ছে টিকিট নেব লাউসের উদ্দেশ্যে। আমরা প্রথম হচ্ছে লাউসের যে আমরা যাব হচ্ছে লাউস পাকসি, ওরা আমাদের হচ্ছে লাউস বর্ডার পর্যন্ত নামিয়ে দিবে, ওখান থেকে আমরা পাকসি বাস নেব, তারপর হচ্ছে যাব। আর হচ্ছে এখানে আমার জানা মতে আমার ছোটো ভাই বললো ওরাও ওই দিক থেকে এর মধ্যে যতটা আছে মোটামুটি সবাই স্ক্যাম, মানে কম বেশি টাকা করে। এর মধ্যে সবচেয়ে অথেন্টিক হচ্ছে এই ব্যক্তিটা পাবেন প্রতিদিন বিকালে, মানে সন্ধ্যার পর পাবেন, টিকিট কাটার জন্য বসে, টোম থাকে সবসময়, তার থেকে টিকিট কাটবেন, প্রতারিত হবেন না। তো ওকে ফাইন, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, কালকে দেখা হবে অ্যানাদার ব্লগে, নিউ ভিডিওতে। আর হচ্ছে এই যে এখান থেকে এইসব গাড়িগুলি যায়, তো আশা করি আপনারা এখান থেকে টিকিটগুলি কাটবেন লাউস যারা যেতে চান। আর কালকে সকালে ইনশাল্লাহ আমাদের হাতে ভিসা চলে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, নেক্সট এপিসোড দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।